পাঁচ ওয়াক্ত নামাজের পরে এমন ছোট্ট ছোট্ট 8টি আমল আছে যে আমলগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করতেন এবং তার সাহাবায়ে কেরাম উম্মতদেরকেও আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই আমলগুলো করতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগবে, কিন্তু এই আমলগুলো করলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করবেন এবং মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা জান্নাত লাভ করব। তাহলে বোঝা গেল আমলগুলো খুবই সংক্ষিপ্ত, কিন্তু এর ফজিলত, এর মাহাত্ম্য, এর গুরুত্ব অপরিসীম। এবার আসুন আমলগুলো কি সংক্ষিপ্তভাবে আমরা জানব। 1 নম্বর আমল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন সালাম ফিরাতেন তখন প্রথমেই পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলতেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফা মিন সালাতিহি ইস্তিগফারা সালাসান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে সর্বপ্রথম বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই। কিতাবের মধ্যে এসেছে এই আস্তাগফিরুল্লাহ পড়ার উদ্দেশ্য কি? আমার ভাইরা, আপনি আমি সালাতের মধ্যে 100% আমাদের মনোযোগকে আমরা ধরে রাখতে পারি না। কিছু না কিছু ভুল ত্রুটি আমরা করেই ফেলি। একেবারে 100% আমাদের বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না, কিছু না কিছু ত্রুটি কুতাহি আমাদের থেকেই যায়। কিতাবের মধ্যে এসেছেন কোনো ব্যক্তি যদি সালাম ফিরানোর পর 3 বার ইস্তিগফার পাঠ করে, তাহলে নামাজের মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে, কোতাহি হয়েছে, যতই অসম্পূর্ণতা থেকে গেছে, এই 3 বার ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে ওই নামাজকে পারফেক্ট হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমলটা কি খুব কঠিন? খুবই সহজ একটা আমল। কি করতে হবে? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন আমরা কি পাঠ করব? আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করব। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে একটা শান্তির দোয়া করতেন। কিসের দোয়া? শান্তি। শান্তি কি দোয়া করতেন? বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, তোমার একটি নাম সালাম, তুমি শান্তিদাতা। ওয়া মিনকাস সালাম, তোমার পক্ষ থেকেই শান্তি আসে, শান্তি দেওয়ার মালিক তুমি একমাত্র আল্লাহ। তাবারাকতা, তুমি বরকতপূর্ণ, তুমি বরকতওয়ালা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিম মহানুভবের অধিকারী, তুমি একমাত্র বরকতওয়ালা। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে ইস্তিগফার 3 বার পাঠ করার পরে শান্তির দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি শান্তির মালিক, আপনার পক্ষ থেকে শান্তি আসে, আপনি বরকতওয়ালা, আমার জীবনটাকে আপনি শান্তিময় করে দেন। সম্মানিত হাজরিন, শান্তি কি বাজার ঘাটে পাওয়া যায় বলেন তো? আপনারা কি শুনেছেন যে অমুক জায়গায় শান্তি বিক্রি হচ্ছে? শুনেন নাই। আসলে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। টাকা দিয়ে কি সব কিছু পাওয়া যায় বলেন? টাকা দিয়ে সব কিছু পাবেন না। আপনি টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন। টাকা পয়সার মালিক হলেই, বিশাল বড় ক্ষমতাবান হলেই যে আপনার হৃদয়ের মধ্যে শান্তি থাকবে, বিষয়টা এমন নয়। এই পৃথিবীর বুকে বর্তমানে 1 নম্বর ধনীকে বলেন তো? ইলন মাস্ক। কি বলেন? আমেরিকার ইলন মাস্ক। এই বাংলাদেশের হিসাব অনুপাতে প্রতি সেকেন্ডে ইলন মাস্কের
প্রতি সেকেন্ডে আয় হয় প্রায় 15 থেকে 20,000 ডলার। কয় হাজার বলেন বাংলাদেশি? প্রত্যেক সেকেন্ডে, অর্থাৎ 18 থেকে 24 লক্ষ টাকা যার প্রতি সেকেন্ডে আয় হয়, উপার্জন হয়। তো এই ইলন মাস্ক বর্তমান পৃথিবীর একমাত্র 1 নম্বর ধনী। তিনি তার টুইটারের একটি পোস্টের মধ্যে তিনি লিখেছেন, তিনি পোস্ট দিয়েছেন যে বলেছিল টাকা দিয়ে সুখ ক্রয় করা যায় না, শান্তি পাওয়া যায় না, আসলে তার কথাটাই সঠিক। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন আসলে তিনি পৃথিবীর 1 নম্বর ধনী হতে পারেন, কিন্তু তার হৃদয়ে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক টাকা পয়সা নয়, শান্তি দেওয়ার মালিক সম্পদ নয়, শান্তি দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। সুতরাং যে আল্লাহ পাক শান্তি সৃষ্টি করছেন, সে আল্লাহর নিকট বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার 3 বার পাঠ করার পরে তিনি এই শান্তির দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নম্বর আমল। 3 নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্মবাদের ঘোষণা দিতেন। আল্লাহ পাক এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, সমস্ত রাজত্বের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এভাবে একত্ববাদের ঘোষণা দিতেন একটা দোয়া পড়ার মাধ্যমে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, আল্লাহ এক। লা শারীকা লাহু, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এভাবে বিশ্বনবী আল্লাহ পাকের জন্য একাত্মবাদের ঘোষণা দিতেন এই দোয়াটা পড়ার মাধ্যমে। 3 নম্বর আমল। 4 নম্বর আমল তিনি করতেন, আল্লাহ পাকের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতেন। এই সার্বভৌমত্বের স্বীকৃতিও দিতেন একটা দোয়া পড়ার মাধ্যমে। বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আ'তাইতা, আপনি যদি কোনো কিছু দিতে চান সেটাকে পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক যদি এই মুহূর্তে বৃষ্টি দেন, পৃথিবীর কেউ কি এই বৃষ্টিকে রোধ করতে পারবে কোনো কিছু দিয়ে? বলেন। আমেরিকার ট্রাম্প বলেন বা সে ইলন মাস্ক বলেন, এই আল্লাহ পাকের বৃষ্টিকে কি কেউ ঠেকা রাখতে পারবে? যদি ভূমিকম্প দেন, এই ভূমিকম্পকে কি কেউ ঠেকা রাখতে পারবে? বলেন, পারবে না। তো বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, হে আল্লাহ, আপনি যদি কোনো কিছু দেন সেটাকে পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আর আপনি যদি কাউকে কোনো কিছু না দেন তাহলে সেটাকে পৃথিবীর কেউ চেষ্টা ফিকির করে সেটা দিতে পারবে না। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আর আপনার কাছে কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সা আপনার কাছে কোনো কাজে লাগবে না একমাত্র আমল ছাড়া। বিশ্বনবী বলতে চান তোমার ক্ষমতা যা যত কিছুই থাকুক, যত টাকা পয়সার মালিক তুমি থাকো না কেন, একমাত্র আমল ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মরে যায়, তাকে নিয়ে যখন তার পরিবারস্থ সকলে কবরের দিকে নিয়ে যেতে থাকে,
তার সঙ্গে তিনটা জিনিস যায়। এক নাম্বার আত্মীয় স্বজন, সন্তানাদি, পরিবার পরিজন এরা যায়। দুই নাম্বার দুনিয়াতে যে সম্পদ সে উপার্জন করেছে এই সম্পদ যায়। আর তিন নাম্বার তার সাথে আমলও যায়, দুনিয়াতে যায় আমল করেছে এই আমল যায়। তো আত্মীয় স্বজন এদেরকে তো আমরা চোখে দেখি, সম্পদকে দেখি না এবং আমলকেও দেখি না। এদেরকে একমাত্র মৃত ব্যক্তি দেখে, হয়তো আপনি আমি দেখি না। একটা অবয়ব নিয়ে তারাও যায়। তো দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস ওই মৃত ব্যক্তির সাথে থেকে যায়। কোন দুইটা জিনিস ফিরে আসে? এক নাম্বার আত্মীয় স্বজন, দুই নাম্বার সম্পদ। আত্মীয় স্বজন তো চলে আসে আর সম্পদও চলে আসে, সাথে সাথে কানে কানে বলে আসে। যদি হারাম কামিয়ে থাকে ওই লোকটাকে বলে আসে যে সারা জীবন তো হারাম কামাইছস, এখন তো আমাকে রেখেই গেলি, নিয়ে তো আর যাইতে পারলি না, এখন মজা বুঝবি। আর বেচারা আর একটা জিনিস আমল, ওই আমলটা থেকে যায়। এখন দেখেন ভাই, যে জিনিস আমাদের সাথে থাকবে না, সন্তানাদি বলেন, পরিবারস্থ বলেন, এরা তো আমাদের সাথে থাকবে না, চলে আসবে, সম্পদও চলে আসবে, শুধু আমল থেকে যাবে। তো যেই দুই জিনিস চলে আসবে, আপনি আমি একটু গবেষণা করি, দেখব যে এই দুই জিনিসের পিছনে আমরা সময়টা ব্যয় করতেছি, ঠিক কিনা বলেন? অথচ যেই জিনিস আমাদের সাথে কবরে থাকবে, হাসরে থাকবে, সব জায়গায় থাকবে, সেই জিনিসের পিছনে আমাদের কোনো মেহনত মুজাহাদা নাই। এই জিনিসের পিছনে মেহনত বেশি করার দরকার ছিল। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। তো 4 নম্বর আমল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতেন একটা দোয়া পাঠের মাধ্যমে। দোয়াটা কি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। 5 নম্বর আমল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে 5 নম্বরে যে আমলটি করতেন সেটা হচ্ছে তাসবিহে ফাতিমি পড়তেন। তাসবিহে ফাতিমি অর্থাৎ এমন একটা তসবিহ যেটা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তো তাসবিহে ফাতিমির এই নিয়মটা কি? যে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। কয়বার হলো? 99 বার। এরপরে 100 পূর্ণ করার জন্য বিশ্বনবী একটা দোয়া পড়তেন, যে দোয়াটা আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 বার। আর এই দোয়াটার মাধ্যমে কয়বার হইল? 100 বার। এভাবে তাসবিহে ফাতিমি পড়ার দ্বারা ফায়দাটা কি? বিশ্বনবী বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। এভাবে যদি তাসবিহ কেউ প্রতি নামাজের পর পড়তে পারে, বিশ্বনবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আপনি আমি কয়জনেই করি বলেন? ছোট্ট আমল, এর দ্বারা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমাদের মাফ হয়ে যাবে, কল্পনা করা যায়? আল্লাহু আকবার। 6 নম্বর আমল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, বিশেষ ওসিহতকৃত একটা আমল। যে আমলটা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমলটা করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 1522 নম্বর হাদিস খুললে আপনারা দেখতে পাবেন। সেখানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার এই সাহাবীকে এই আমলটা করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি ওয়া ক্বাল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন বিশ্বনবী আমার হাতটাকে ধরে এমনি ধরলেন, ধরে এরপরে তিনি বললেন, ফাকাল ইয়া মুআয, হে মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা,
আমি তোমাকে আল্লাহর জন্য মহব্বত করি, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাহাবীকে বলছেন, হে মুআজ, আমি তোমাকে মহব্বত করি। কত সৌভাগ্যের কথা, আল্লাহু আকবার। তো এরপর বিশ্বনবী বলেন, ফাকাল উসিকা ইয়া মুআজ, হে মুআজ, আমি তোমাকে একটা ওসিয়ত করেছি, আমি তোমাকে একটা নসিহত করতেছি। নসিহতটা কি? লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কখনো তুমি এই দোয়াটা ভুলে যাবে না, কখনো তুমি এই দোয়াটা ছেড়ে দিবে না। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বিশ্বনবী বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আলা যিকরিকা, যাতে আপনার জিকির বেশি বেশি করতে পারি, ওয়া শুকরিকা, এবং আপনার শুকরিয়া বেশি বেশি আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং ভালো ভালো আমল আপনাকে উপহার দিতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আমল, কত সুন্দর কথা। আপনি চিন্তা করেছেন, একবার যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে বেশি বেশি জিকির করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি ভালো ভালো আমল করা, এটা আপনার পক্ষে তৌফিক হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রত্যেকে আমরা এই আমলটাও করব, যেটা বিশেষ ওসিয়তকৃত আমল, যে আমলের ব্যাপারে আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ওসিয়ত করেছেন, অর্থাৎ মহব্বতের দাবি নিয়ে আমলটার কথা বলেছেন। মুআজ রাদিয়াল্লাহু ভালোবেসেছেন। আমরাও যদি সে আমল শুরু করি, তাহলে আল্লাহর নবীর ভালোবাসা আমরাও পাবো। তো 6 নম্বর আমল আমরা পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 7 নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কথা উদ্বুদ্ধ করেছেন, নিজেও পড়েছেন এবং পড়তে বলেছেন, সে আমলটা হচ্ছে 3টা সূরার আমল। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই 3টা সূরাকে আরবিতে বলা হয় মুআউযিজাত। আরবিতে কি বলা হয়? মুআউযিজাত। এগুলো পাঠ করার নিয়ম কি? প্রথম হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 1523 নম্বর হাদিস। এই হাদিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রত্যেক ফরজ নামাজের পর মুআউযিজাত পাঠ করতে হবে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذتين دبر كل صلاة। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যেন আমি প্রত্যেক নামাজের পর মুআউযিজাত, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস একবার একবার করে পাঠ করি। তাহলে এই হাদিস থেকে আমরা একটা তথ্য জানলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদেরকে সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস কয়বার করে পাঠ করতে হবে? একবার একবার করে। 2 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, ফজর ও মাগরিবের পরে 3 বার করে পাঠ করতে হবে। কয়বার? এক একটা সূরা 3 বার করে পাঠ করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে খুবাইব আন আবিহি রাদিয়াল্লাহু আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি বলো। আমি বললাম, আমি কি বলবো হে আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআউযিজাতাইন কুল হুয়াল্লাহু আহাদ, এবং মুআউযিজাতাইন অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে তুমি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের পরে এবং মাগরিবের পরে তুমি আমল করো। আমল করলে কি হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকফিকা মিন কুল্লি শাইইন, ওই দিনের জন্য সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে। অর্থাৎ এই সূরাগুলো এভাবে আমল করলে ওই দিনের জন্য এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই 2টা হাদিস থেকে আমরা সারমর্ম বের করলাম কিভাবে আমল করতে হবে
যে ফজর এবং মাগরিবের পরে এই 3টা সূরা 3বার করে আমরা পাঠ করব এবং বাকি ওয়াক্তের নামাজের পরে একবার করে আমরা পাঠ করব। 8 নাম্বার আমল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন সেটা হচ্ছে আয়াতুল কুরসির আমল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি নিজে পাঠ করতেন, উম্মতদেরকে পাঠ করার জন্য নসিহত করেছেন। বিশ্বনবী বলেন প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে ফজিলতটা কি তোমরা শোনো। আল্লাহর নবী বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান قرأ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। বিশ্বনবী বলেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, তাহলে তার মাঝে এবং জান্নাতের মাঝে একটা সেতু, সেই সেতুটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যু বরণ করতে দেরি হবে আর ওই বান্দা জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন আয়াতুল কুরসির কি ফজিলত? প্রত্যেক নামাজের পরে একবার করে যদি আপনি আমি পাঠ করতে পারি তাহলে আপনার আমার মাঝে জান্নাতের মাঝে একটা সেতু, সেই সেতুটা হচ্ছে মৃত্যুবরণ করব আর জান্নাতে চলে যাব। তাহলে আজকের আলোচনার মুলাখাস, আজকের আলোচনার সার নির্যাস হলো যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে বিশেষভাবে 8টা আমল নিজেও করতেন, তার উম্মতদেরকেও করার জন্য আদেশ দিয়েছেন। যে আমলগুলো করতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে, কিন্তু এর ফজিলত অপরিসীম। 1 নাম্বার আমল সালাম ফিরানোর পরে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। 2 নাম্বার শান্তির দোয়া করতে হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নাম্বার আমল করতেন বিশ্বনবী একাত্মবাদের ঘোষণা দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নাম্বার আল্লাহ পাকের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতেন, ক্ষমতার স্বীকৃতি দিতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। 5 নম্বরে তাসবিহে ফাতিমি পাঠ করতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ে 100 বার মিলাতেন। এর ফজিলত হচ্ছে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। 6 নম্বরে আল্লাহর নবীর বিশেষ ওসিয়তকৃত একটি আমল, সেটা হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ওসিয়ত করেছিলেন প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পাঠ করতে, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 7 নম্বরে মুআউযিজাত অর্থাৎ 3টা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার, আর বাকি ওয়াক্তের পরে একবার করে পাঠ করতে হবে। যদি পড়তে পারি ওই দিনের জন্য এই সূরাগুলো বিপদ আপদ থেকে রক্ষা করা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। 8 নাম্বার আয়াতুল কুরসি বিশ্বনবী পাঠ করতেন। এই আয়াতুল কুরসির ফজিলত প্রত্যেক নামাজের পরে যদি কোনো বান্দা পাঠ করে তার মাঝে এবং জান্নাতের মাঝে একটাই সেতু, সেটা হচ্ছে মৃত্যুবরণ করবে, বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই বিশ্বনবীর জীবনী থেকে এই আমলগুলো, যেগুলো বিশ্বনবী সদা সর্বদা পাঠ করতেন এবং তার সাহাবায়ে কেরাম উম্মতদের জন্য পাঠ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, নসিহত করেছেন, সেই আমলগুলো সদা সর্বদা আমাদের করার তৌফিক দান করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।